যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের নির্বাচন, জামায়াত, ক্ষমতায় কে আসছে এসব বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। বাংলাদেশের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি কি? তাদের প্রথম দাবি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, সেটা যদি না পারে বিএনপিকে সর্বময় সমর্থন দিতে হবে। এটা আমরা জানি কিভাবে? ভারতে প্রকাশিত পত্রিকাগুলোর সংবাদ থেকে, বাংলাদেশের ভিতরে ভারতপন্থী মিডিয়াগুলো থেকে, অপগণমাধ্যমগুলো, অপসংবাদ থেকে। তাহলে ভারতের অবস্থান কিন্তু স্পষ্ট। তা ভারতের যে অবস্থান, তাতে এদেশে ভোটের প্রয়োজন নাই। কিন্তু ভারতের চাইতে আমেরিকার অবস্থান অনেক ভালো বাংলাদেশের ব্যাপারে। ইএমকি সেন্টারে 21 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেরিত প্রথম অ্যাম্বাসেডর, নতুন অ্যাম্বাসেডর ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের নির্বাচন ব্যাপারে তাদের স্পষ্ট বক্তব্য প্রকাশ করেছে, যা আমার কাছে ভালো লাগেছে, নৈতিক মনে হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন হবে, ভোটে যে জিতে আমরা তার সাথে কাজ করতে রাজি। আমরা চেষ্টা করব কিভাবে আমাদের বাণিজ্য বৃদ্ধি করা যায়, আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি করা যায় এবং সরকারের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করা যায় এবং সর্বোপরি বাংলাদেশের কিভাবে উপকার করা যায়। সরল সত্য স্বীকারোক্তি। কেন সরল সত্য বললাম, কেন ভারতের চাইতে অনেক ভালো বললাম? কারণ সব দেশই চায়, সংশ্লিষ্ট দেশ, আমাদের সাথে যাদের সংশ্লিষ্ট, যাদের কূটনৈতিক সম্পর্ক আছে, তারা চায় এখানে তারা তাদের বাণিজ্যটা বৃদ্ধি করবে। যেহেতু মুখে প্রকাশ করেছে, সেহেতু তারা এটা লিগেলি করার চেষ্টা করবে এবং শেষে এটাও বলেছে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের নিরাপত্তা, জীবন মান উন্নয়ন, মানবাধিকার উন্নয়নে কাজ করা যায়। খুব সরল। কিন্তু ভারত এভাবে সরল কথা বলে না। ভারতের কথা হয়েছে, প্রথম কথা হলো হাসিনাই তাদের এখনো বৈধ প্রধানমন্ত্রী। হাসিনারা আবার আশ্রয় দিয়েছে একটা অপরাধীকে। আবার বলতেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আবার তাদের পত্রিকা লিখতেছে জামায়াতকে তো ক্ষমতায় আসার ক্ষেত্রে সহযোগিতা করার প্রশ্নই আসে না, আমরা বিএনপির উপরেই নির্ভর করব, বিএনপি আসলে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করব, ইউনুস যতদিন আছে ততদিন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবো না। এই জিনিসগুলোই স্পষ্ট করেছেন। এই যে দেখেন, আজকের পত্রিকায় নিউজ এসেছে, ভোটে যারাই নির্বাচিত হবে তাদের সঙ্গেই কাজ করব, ব্রেন্ট ক্রিস্টেনসেন স্পষ্টভাবে তিনি বলেছেন। একটু পড়ে শোনা, এখানে কিছু চমকপ্রদ বিষয় আছে যেটা আপনাদেরকে ভালো লাগতে পারে। মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে তাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্লিজ নট লিভ দ্য ভিডিও। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে নির্দিষ্ট কোনো দলের সঙ্গে অবস্থান নেবে না যুক্তরাষ্ট্র। পরিষ্কার। জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গেই কাজ করবে। ওয়াশিংটন ক্ষমতা ও ক্ষমতার বাইরে থাকা সবার সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র, ঢাকা, ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আমার অগ্রাধিকার থাকবে বাণিজ্য, নিরাপত্তা ইস্যুতে। দক্ষিণ এশিয়া চীনের প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন সরকারের অবস্থান খুবই স্পষ্ট। চীনের এখানে যাতে প্রভাব বৃদ্ধি না পায়, ব্যালেন্স তো একটা হতে হবে। চীনের সাথে আমাদের বাণিজ্য যতটুকু ভারতের সাথে হতো, সেখান থেকে ব্যালেন্স করে একটা বড় পোর্শন চীনের সাথে হওয়া উচিত বলে আমরা মনে করি। ভারতের সামরিক ক্ষেত্রে, বাংলাদেশের আমলাতন্ত্রের ক্ষেত্রে, মানবাধিকার, সুশাসনের, নির্বাচনের ক্ষেত্রে ভারতের প্রভাব যেন মোটেই না থাকে, আমরা সেই আশা করি। গতকাল বুধবার বিকালে রাজধানীর ইএমকে সেন্টারে নির্বাচিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ঢাকার নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পর বাংলাদেশে তার আগামী দিনের কর্মপরিকল্পনার বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়েও ব্রেন্ট ক্রিস্টেনসেন তার অবস্থান ব্যক্ত করেন।
এখানে কোনো নির্বাচনী দল, মত, প্রশাসন কোনো কিছুর উপরেই আমাদের প্রভাব থাকবে না। ক্রিস্টেনসেন আরো বলেন, বাংলাদেশে আমার দীর্ঘ স্মৃতি অভিজ্ঞতা রয়েছে। আমি 2005 সাল থেকে 7 সাল পর্যন্ত মার্কিন দূতাবাসে ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছি। অর্থাৎ এখন থেকে 20 বছর আগে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছেন। বিএনপি সরকার 1-11 তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে, আর এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে। অর্থাৎ সেই 111-এর সময়ে এবং বিএনপির কিছু সময় বিএনপির সাথে তিনি কাজ করেছেন, বিএনপির উপরে তিনি কিছুটা বিরক্ত সেটি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি জামায়াতের প্রতি প্লিজড, এই জিনিসটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকে বোঝা যায়, কারণ এই জিনিসটি উল্লেখ না করলেও তিনি পারতেন। তিনি বলেছেন যে আমি বিএনপি শাসন দেখেছি, 2005 সাল থেকে 7 সাল পর্যন্ত এখানে কাজ করেছি, বিএনপি শাসনও দেখেছে, 111-এর সরকারও দেখেছে। অর্থাৎ জামায়াতের ব্যাপারটা এখানে ইঙ্গিত পাওয়া যায়, জামায়াতের প্রতি তিনি সুসম্পর্ক আছে, ভালো জানেন, তিনি চান। এবং এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, জামায়াতের লোকরা সোবার, ভদ্র রাজনীতি করে, তারা শিক্ষিত, ব্যবসায়ী, অর্থবিত্তে মধ্যবিত্ত, পরনির্ভরশীল নয়, এবং মানবাধিকার লঙ্ঘনের হার তাদের মধ্যে সবচাইতে কম। 24 সালের জুলাই মাসে এরকম একটি রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ফেব্রুয়ারিতে যে সরকার নির্বাচিত হোক না কেন, তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আশা করি এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আমরা এগিয়ে নিতে পারবো। খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না, এটি বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। তারা বাংলাদেশ নির্বাচনে গিয়ে ভোট দেবে নতুন সরকার গঠনের জন্য, এটি কেবল বাংলাদেশের জনগণই ঠিক করবে। এজন্য কোনো দেশের বিষয়ে, কোনো দলের বিষয়ে কোনো বক্তব্য নেই। খুবই চমৎকার একটি কথা বলেছেন তিনি। এই বিষয়টি আরো স্পষ্টভাবে আমরা কিভাবে বলতে পারি, দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব বৃদ্ধির বিষয়ে তাদের মতামত থাকবে। পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা হলো তারা বাংলাদেশের জনগণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। হ্যাঁ, বাংলাদেশের নির্বাচনের জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে যাবে, তবে কোন দলের পক্ষে কোন রকম বায়াসড অবস্থান তারা নিবে না। এটি একটি ভালো সংবাদ। যদিও এই ধরনের বড় শক্তিগুলো কোনো না কোনো দলের পক্ষে অবস্থান নেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান টিপিক্যালি গণতন্ত্রের পক্ষে, আন্তরিকভাবে জামায়াতের পক্ষে, সুশাসনের জন্য। এটার অর্থ এই নয় ইসলামের পক্ষে তারা অবস্থান নেবে। আমরা সুশাসনের সুদিনের এক বাংলাদেশের প্রত্যাশায় আছি। আশা করি আমাদের নির্বাচনে ভারত যে শকুন